করবে ইনশাআল্লাহ। আজকের এই মহাসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ। সংগ্রামী জননেতা হাফেজ মাওলানা ইউনুস আহমদ। লরন কা ভাই আল্লাহর বলা বেটালসে ঠেলিছে ঠিক আছে তাহলে শিওর যে পিয়ার ছাড়া তারা বলছে যে আসলে এটা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশের মুহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে আগত আমার সংগ্রামী ভাইয়েরা, হৃদয় থেকে মুবারকবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দকে, যারা সংস্কার, বিচার আর পিয়ারের পক্ষে একসাথে কথা বলেছেন। আর সারা দেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, কষ্ট সহ্য করে আজকের এই মহাসমাবেশকে সফল করার চেষ্টা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে শোক আর বেদনা নিয়ে বলতে হয়। আমাদের মতো আমাদের 6 ভাই, 6 জন দিনী সাথী এই মহাসমাবেশে আসছিলেন, তারা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত নসিব করেন, হয়তো জান্নাতে তাদের সঙ্গে দেখা হবে। এই দোয়া করি আল্লাহ পাকের দরবারে। অনেকে আহত অবস্থায় কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। আমার ভাইরা লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাই আজকে একসাথে কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই, আমরা বিদেশে যেতে চাই না। দেশে বসে সিদ্ধান্ত দিতে আপনাদের কেন আপত্তি? এইটা আমাদের প্রশ্ন। আমরা চাই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ সংগঠন, অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি উত্থাপন করেছে সংস্কার আর বিচার, পিয়ার, এ বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন। যদি না করেন তাহলে অবশ্যই এদেশবাসীর সন্দেহের আঙুল আপনাদের দিকেই কিন্তু তুলবে। আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে অবিতর্কিত অবস্থায় যাবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে বলতে চাই। আর যারা চাচ্ছেন, এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি, দেশপ্রেমিকের শক্তি আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমি এ বিষয়ে বলবো না, আমি দেখাতে চাই। ইসলামের দিকে তাকিয়ে রাখেন, বিশ্বাস চলবে কাদেরকে নিয়ে দেশ করতে চাই। আপনাদের যে খুশি বাজার বলতে হবে, তাহলে প্রত্যেকটা গ্রামে-গঞ্জে, পাড়া মহল্লায় একই সাথে কথা হবে। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক দিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে করতে চাই। আগামী দিনে বিশ্বাস চলবে সহ আলেমরা যে কোনো সংগ্রামে আমাদেরকে আহ্বান করবেন। ইনশাআল্লাহ রাজি, ছাড়া দিতে রাজি আছি কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে পারে মহাসমাবেশের মহতারাম সভাপতি হযরত বিশ্বপতি দামাত বরকাতুহু, জাতীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলি বিদায় নিব। পাকিস্তান অর্জন হয়েছে, বাংলাদেশ হয়েছে, 26শে জুলাই হয়েছে, কিন্তু অতীতের দুটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এটা সবাই জানেন, বিস্তারিত বলার সময় নাই। সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল। তো সংক্ষিপ্তভাবে বলা যায়
অতীতে যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি, অর্থাৎ বউটা ছিল পুরাতন, শাড়িটা হচ্ছে নতুন, কিন্তু এটা সবগুলাই সোর। সংস্কারের দ্বারাই কি উপকার, না করার দ্বারা কি ক্ষতি। আমি বর্তমান বাংলাদেশের 5টি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি। আপনার জ্বালানি এবং খনিজ, বিদ্যুৎ এবং রেল, সেতু এবং পরিবহন, এই 5টি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের তহবিলে সাশ্রয় হয়েছে। কিন্তু শিক্ষিত সমাজ সবাই জানেন, কিন্তু কয়টি বিষয়, খনিজ এবং জ্বালানি, সাথে সাথে রেল এবং কি বিদ্যুৎ, সেতু এবং পরিবহন, এই 3টি খাতের খরচ তো অবশ্য হচ্ছে, কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের বাঁচিয়েছে এবং সাশ্রয় হয়েছে। এটাই আমার কথা নয়, দেখেন আপনারা লাভ কি হয়েছে। এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে, এই 5টি বিষয়ের ঘাটতি পূরণের কারণে আর ব্যয় সংকোচন করার কারণে যে 46,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এটা দিয়ে বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব। কিন্তু সুতরাং যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর মধ্যে সংস্কার করেন। 50 বছর এই দেশ ভবিষ্যতে চলতে হলে বিদেশ থেকে 10 টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমি বিশ্বাস করিয়েছি। দ্বিতীয়, আমি আর উদাহরণ পেশ করবো না, একটাই বললাম। দ্বিতীয়, আইনের সংস্কার কেন? দেখেন, ইসলামের মধ্যে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে। ক্ষমতা যতই বড় হোক না কেন, আইন তার বিচার করবেই করবে। আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের আইন চলে, যার কারণে এ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইনসাফ পায়নি। আমি উদাহরণ পেশ করছি। এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে, আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায়। 2008 সাল হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, খালেদার বিরুদ্ধে দিয়েছিল 6টি। হাসিনা ভাগ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করল, তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল তার মধ্যে সমস্ত মামলা খারিজ হয়ে গেছে। সমস্ত মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে, বর্তমান মানবতার সম্মুখীন। আর খালেদা প্রাইম মিনিস্টার হইতে পারেনি, তার বিরুদ্ধে মামলা কিন্তু এখন হয়ে আছে। কিন্তু এর বিপরীতে ইসলামী আইনের অধীনে ক্ষমতা চলে, সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পারবো না। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আইনের সংস্কার, নির্বাচনের সংস্কার এবং অর্থ